একদিকে যখন এই পারস্য উপসাগরে ভারতের একাধিক জাহাজ, তেলবাহী জাহাজ সেগুলো আটকে রয়েছে, এটা যেমন একটা চিন্তার কারণ। তার পাশাপাশি কিন্তু বাজার খুলতেই দেখা যাচ্ছে সেন্সেক্স পড়ে গিয়েছে 1500 পয়েন্ট এবং নিফটিও কিন্তু 450 পয়েন্ট পড়ে গিয়েছে। অর্থাৎ এই যুদ্ধের আঁচে শেয়ার বাজারে ধসও কিন্তু সমানে চলেছে। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। আমরা প্রায় ধরে রাখুন, যদি সরকারি হিসেব যেটা আছে তাতে 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি। সেই জায়গাতে যদি তেলের ডিসরাপশন হয়, তাহলে ভারতবর্ষের যে রিজার্ভ আছে, স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, সেক্ষেত্রে 40-45 দিন আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্রমাগত যদি এই চাপটা বাড়তে থাকে, তাহলে তেল আমরা অন্যান্য জায়গা থেকে নেব এটা বলাই বাহুল্য, এবং তেল কিনবার অতিরিক্ত খরচ লাগবে। এবং অতিরিক্ত খরচ মানে হচ্ছে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা, যেটা ডলার দিয়ে আমরা তেল কিনি, সেই ডলারের অপচয় হবে এবং ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে সেটা একটা চাপ দেবে। কিন্তু সমস্যা হচ্ছে আজকের দিনে স্টক মার্কেটে একটা আমরা দেখছি যে পতন হচ্ছে, এবং এই পতনটা 2% কাছাকাছি আছে। আজকে শেয়ার মার্কেট খুলবার পরে প্রায় 1700 পয়েন্টের উপরে আমরা ফল দেখেছিলাম, সেখান থেকে এখন একটু স্টেবিলাইজ হয়েছে, এখন 1500 পয়েন্টের কাছাকাছি। নিফটিও প্রায় 490 পয়েন্টের কাছাকাছি একটা পতন আছে। এখানে একটা তার অন্যতম কারণ হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা ভারতবর্ষের বাজারের উপরে আস্থা রেখে শেয়ার কিনেছিলেন, তারা এখন এই অস্থিরতাতে তারা তাদের পেশেন্সটাকে লুজ করে তারা টাকাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড কোম্পানিজ গুলো আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানিজ গুলো আছে, তারা কিন্তু অ্যাগ্রেসিভ বাইং করছে, তারা শেয়ারগুলো কিনবার চেষ্টা করছে, কিনছে, এবং তার জন্য কিন্তু যতটা আমরা দেখেছিলাম পতন হওয়ার কথা, ততটা পতন হচ্ছে না, এবং এটা ধীরে ধীরে স্টেবিলাইজ হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ক্ষুদ্র লগ্নিকারী, আপনাদের টিভির পর্দায় চোখ রেখেছেন, আমার আপনার মতো লোক, তাদের ক্ষেত্রে আমি বলছি প্যানিক হওয়ার কারণ নেই। আমি একেবারে কূটনীতির জায়গা থেকে ভারতের অবস্থানটা বোঝার চেষ্টা করব। কাকলি সেনগুপ্ত অধ্যাপক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। কাকলিদি, ভারতের এই মুহূর্তে এখনো পর্যন্ত এই গত 5 দিনে যেটা বোঝা যাচ্ছে যে ভারত কিন্তু একেবারে ওয়েট অ্যান্ড ওয়াচ এই অবস্থানে রয়েছে, অর্থাৎ ধীরে চলো নীতি নিয়েছে। কিন্তু লং টার্মে এই যুদ্ধ যদি মানে দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হতে পারে? কৌশিবিতা, আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি উনি চেয়ার করেছিলেন, সেখানে ওনার ফার্স্ট কমেন্ট এসেছিল যে ইউএইর ওপর যে অ্যাট্যাক হচ্ছে সেটা ভারতবর্ষ একদম সাপোর্ট করছে না। কোনো স্টেটমেন্ট আসেনি ইন্ডিয়ান গভর্নমেন্টের রিগার্ডিং যে অ্যাসাসিনেশন অফ আয়াতুল্লাহ খোমেনি তখন। কিন্তু যখন মার্ক কার্নি কানাডার প্রাইম মিনিস্টার ভারতবর্ষে এলেন এবং জয়েন্ট স্টেটমেন্ট দুই প্রধানমন্ত্রী দিলেন, তখন ভারতবর্ষ কিন্তু ডিএসকেলেশন আর ডিপ্লোমেসির কথা বলেছে। এবং তাদের অনেক ভারতীয়রা তো আছেন এই মিডল ইস্টের এই দেশগুলোতে, তো তারা যাতে সেফলি রিটার্ন করতে পারেন বা সেই দেশগুলোয় সেফলি থাকতে পারেন, ভারতবর্ষ প্রায়োরিটি বোধহয় সেটাই হবে প্রথমত। একদম, আমি আপনার কাছে আবারও ফিরবো। পশ্চিম এশিয়া কিন্তু এখনো জ্বলছে এবং 5 দিন হলো একেবারে যুদ্ধ পরিস্থিতি, যার আঁচ কিন্তু এদিকেও এসে পড়ছে। বেরুটের ছবি আপনারা দেখছেন, জনবহুল এলাকা, তার উপরে কিন্তু একের পর এক বিস্ফোরণ, মিসাইল হানা, ড্রোন অ্যাটাক সবই কিন্তু চলছে। ايوه يا حبيبي الله اكبر الله اكبر الله اكبر देखिए, बिल्कुल लेबनान में जो हिजबुल्लाह संगठन सक्रिय रहता है वो हमेशा से इजराइल के लिए खतरा बना रहता है। और हमने देखा था
जब हमास के साथ युद्ध जारी था इजराइल का, उस समय हिजबुल्लाह लगातार उत्तरी इजराइल के इलाकों को निशाना बना रहा था, जो इजराइल के रिहायशी इलाके थे उनको निशाना बना रहा था। तो ये एक लंबी लड़ाई हिजबुल्लाह के साथ इजराइल की रही है, और अब जब ईरान के साथ उसका ये जंग जारी है, तो ऐसे में इजराइल को लगता है कि हिजबुल्लाह उसके लिए एक बड़ा खतरा अभी भी बना हुआ है। हालांकि बीते दिनों में कई बड़े कमांडर, कई हिजबुल्लाह के जो प्रमुख रहे हैं, उनको इजराइल ने मार गिराया, लेकिन उसके बावजूद भी वहां नई लीडरशिप पैदा हो जाती है जो इजराइल के लिए खतरा बनती है, और इसीलिए इजराइल अब ईरान के साथ साथ में हिजबुल्लाह के तमाम ठिकानों पर हमला बोल रहा है। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, আর এই যুদ্ধের বলি কিন্তু হচ্ছে শৈশব। স্কুল পড়ুয়া যারা তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। ইরানের গার্লস স্কুলে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী হামলা চালায়, আর পড়ুয়া এবং শিক্ষক মিলিয়ে অন্তত 170 জনের মৃত্যু হয়েছে। ছবি দেখুন, কাতারে কাতারে মানুষ, তারা শোকাহত, তারা জড়ো হয়েছেন। এই 170 জনকে গণকবর দেওয়া হয়েছে। That this attack that hit the girls' school was absolutely devastating. I mean, children, little girls, in the middle of the school day, at the beginning of the school day, being killed in this manner, backpacks with, blood stains on them. This is absolutely horrific. And I think if there's any image that captures the essence of the destruction, despair, and senselessness and cruelty of this conflict, those are the images. International humanitarian law spells out that any attack must comply with the principles of distinction, proportionality, and precaution to protect civilians. If attacks are found to be directed against civilians or civilian objects or indiscriminate attacks, they are serious violations of international humanitarian law and may amount to war crime. কাকলি সেনগুপ্তের সঙ্গে আমি আবারও সরাসরি কথা বলবো। কাকলিদি, ইতিমধ্যেই আমেরিকার অবস্থান স্পষ্ট হয়েছে, জার্মানির অবস্থান স্পষ্ট হয়েছে, চায়না রাশিয়ার অবস্থানও স্পষ্ট হয়েছে, অন্যান্য যে দেশগুলো রয়েছে, ইনফ্যাক্ট স্পেনের অবস্থানও কিন্তু মোটের ওপর খানিকটা আমরা বুঝতে পারছি, কিন্তু অন্যান্য যে দেশগুলো রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের সঙ্গে, এই সংঘর্ষে তাদের কি প্রতিক্রিয়া আসছে? ফ্রান্সের যেমন প্রতিক্রিয়া, এই রিসেন্টলি ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে এই যে আক্রমণটা হয়েছে ইরানের ওপর, দ্যাট ইজ ইন ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। তো সেইটা আমরা কিন্তু ফ্রান্সের থেকে মানে উই হ্যাভ জাস্ট গট দ্য রিয়াকশন ইমানুয়েল ম্যাক্রনের। এটা খুবই রিসেন্ট ওনার এই রেসপন্সটা। এবং স্পেনের যেটা আমরা অলরেডি জানি যে স্পেন বলেছে যে তাদের মানে জমি দে উইল নট অ্যালাউ দেয়ার টেরিটরি টু বি ইউজড অ্যাজ আমেরিকান বেস। তাতে ট্রাম্পের অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং উনি স্পেনের সঙ্গে কোনো ট্রেড যাতে না হয় সেটার কথা বলেছিলেন। কিন্তু জার্মান চ্যান্সেলর যখন আমেরিকা যান এবং জার্মানি হ্যাজ এক্সপ্রেস সাপোর্ট ফর আমেরিকা, কিন্তু তারা কিন্তু একটা জিনিস পরে প্রেস কনফারেন্সে বলেছে যে স্পেনের সঙ্গে যদি ট্রেড না আমেরিকা বন্ধ করে তাহলে সেটা তারা সাপোর্ট করবে না, বিকজ ইট ক্যানট বি যে জার্মানি খালি আমেরিকাকে সাপোর্ট করছে, পুরো ইউরোপের একটা কমন স্ট্র্যাটেজি থাকার কথা, এবং তার মধ্যে স্পেনেরও একটা অবভিয়াসলি দে উইল প্লে আ পার্ট। তো বাকি দেশগুলো আমরা দেখছি একটু ওয়েট অ্যান্ড ওয়াচও করছে। খুব বেশি রেসপন্স আমরা মানে পেয়েছি ফ্রম স্পেন, যেমন হ্যাজ কাম আউট ওপেনলি, ফ্রান্স হ্যাজ এক্সপ্রেসড ওপেনলি রিসেন্টলি যে এটা ভায়োলেশন হয়েছে অফ ইন্টারন্যাশনাল ল, এবং আস্তে আস্তে আমার ধারণা অনেক দেশই আরও বলবে, কিন্তু আপাতত একটা ওয়েট অ্যান্ড ওয়াচ করছে সব দেশ, মানে ম্যাক্সিমাম দেশ। কাকলিদি, অনেক ধন্যবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন খামেনেইয়ের পুত্র। ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন মোজতাবা হোসাইনেই খামেনেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।